নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে কথা বলি। আজও তাই। আজ আমরা আমাদের আয়োজনের শিরোনামটি রেখেছি প্রণাম। আমরা আমাদের চারপাশে এমন বহু মানুষকে চিনি, জানি, দেখি, বা চিনি না, জানি না, দেখিও নি, যারা নিজেদের জীবনের আদর্শকে এমনভাবে সমাজের মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছেন যে আদর্শের দ্বারা মানুষ উপকৃত হয়, ভালো থাকেন এই সমাজেরই বহু বহু মানুষ। আমাদের আজকের এই আলোচনার মধ্যমণি একজন শিক্ষিকা। সামনেই শিক্ষক দিবস, তার আগে আমরা PB24 পরিবার মনে করেছি এই মানুষটিকে আপনাদের সামনে আরেকবার আনি, পরিচয় করাই। তিনি সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই এসছেন, তবে আমাদের রাজ্যের এক অত্যন্ত গুণী সাংবাদিক দেবজিৎ গুহরায়, তিনি এই মহিলার সঙ্গে কথা বলেছেন। আমরা এই কথাটুকু নিয়েছি এবং এই কথাটুকু আপনাদেরকে শোনাতে চাই যে একজন শিক্ষিকা নিজের চাকরির অবসরের পরেও প্রায় 3.5 বছর সময় ধরে বিনা বেতনে ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন, স্কুলে যাচ্ছেন, ক্লাস নিচ্ছেন। এরকম একটি গৌরব গাঁথা যদি রাজ্যস্তরীয় শিক্ষক দিবসের অনুষ্ঠান মঞ্চে সম্মানিত না হয়, তিনি যদি এই অসাধারণ কাজের জন্যে সমাজের কাছে আলাদা করে চিহ্নিত না হন, তিনি যদি এমনকি রাষ্ট্রপতি পুরস্কারের জন্যও বিবেচিত না হন, তাহলে কষ্ট হবে আমাদের। আমাদের মনে হবে যে তার মতো যারা প্রতিদিন একটি দর্শনকে বুকে আগলে রেখে মানুষকে পরিষেবা দিচ্ছেন, জনগণের পাশে থাকছেন, প্রজন্ম তৈরি করার দায়িত্ব নিচ্ছেন, তারা হতাশ হবেন না তো? আজকের এই আলোচনার যিনি মধ্যমণি, তার কথা আপনাদেরকে শোনাতে চাই, শুনুন। আপনার নামটা কি? কত বছর যাবৎ কোন ইয়ারের চাকরি পেয়েছেন? 3/12/90 আমার ফার্স্ট ডে। আচ্ছা, তো কবে রিটায়ারমেন্টে গেছেন? রিটায়ারমেন্টে গেছি 2023 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি 2023 ফেব্রুয়ারিতে। আচ্ছা, এই যে দীর্ঘ বছর চাকরি করতেন, রিটায়ারমেন্টে গেলেন, কিন্তু এরপরে কেন আবার সেই স্কুলের মধ্যে উইলিংলি ক্লাস করাইতেছেন শুনছি নাকি? এই স্কুল আমি 2015-তে জয়েন করছি। আমি 25 বছর আমি আসছিলাম ওই বামনছড়া ক্লাস স্কুলে। তখন আমার ট্রান্সফার করা হয়েছে, আমার কাছাকাছি স্কুলে দেওয়া হয়েছে। আমি তখন এই ফুলবাড়ি তখন SB স্কুল আসছিল 17, এই যে আপডেট দিচ্ছে হাই স্কুল হয়েছে। তখন হাই স্কুল হওয়ার পরে আমার খুব মনে একটা উৎসব, আমি এতদিন ধরে হাই স্কুলে থাকতে পেরেছি। ওখানে SB স্কুলে যখন আমি হাই স্কুলের ইয়েটা খাইছি, তখন যেমন আমার একটু উৎসাহটা বাইরে গেছে। এর পরবর্তী সময়ে আমার 2জন স্টুডেন্ট ওই স্কুল আমি তারারে পড়াইছি, ওই যে সুদীপ দাস একজন, বিজয় দাস একজন, তারা এই স্কুলে জয়েন করছে। তখন যেমন আমার আত্ম উৎসাহটা বাইরে গেছে যে আমার 2জন স্টুডেন্ট আমার সঙ্গে থাকতে বলবো, তারা এই স্কুলে জয়েন করছে। আমিও তখন যে তারা তখন পেনশনে গেছি আমি। তখন আমার স্টুডেন্টের আজ থেকেও আমি আমার পেনশনের কাগজপত্র সব কিছু ইয়ে করছি, মানে হেরা ওই যেমন আমার গার্জেনের মতো এমন মনে হচ্ছে আর কি, যেমন আমি তারা থেকে ইয়ে করতেছি। এরপরে আমার আশাটা যে প্রথম অবসর চাকরি থেকে অবসর যাওয়ার পর আপনি যে স্কুলে যে মানে প্রতিদিন ক্লাস করান, তাদেরকে পড়াশোনা করেন, আপনি মানে কি কারণে, কেন? প্রতিদিন না, যদিও ধরেন না আমি সপ্তাহে 3 দিন বা 4 দিন, আবার যদি কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম থাকে কাছাকাছি আইতে হয়, এটাও আইতাছি। আবার আজকে হয়তো প্রোগ্রাম নাই, আমারও একটু বাড়ি ঘরে কাজকর্ম আছে, অসুবিধা আছে, তখন আমি আবার 2 দিন এক নাগারে আই না। এইরকম আর কি চলছে বলতে একবারে বন্ধ করতে পারি না। মনে হয়েছে যেমন আমার স্কুলে আইলে করে আমার নিজেরও একটা তৃপ্তি হয়। আর সবথেকে বড় কথা, মানে স্টুডেন্টও আমারে খুব ভালোবাসে তারা। এটা আমি মানে ইয়ে করিয়ে বলতে পারি, যদি আমি 1-2 দিন স্কুলে না আই, পরের দিনে তারা আমার যেরকম নিয়ম কালকে দিকে আইসেন না, আপনার দিকে আজকে 3 দিন ধরে স্কুল আইসেন না, কি অসুবিধা ছিল, তারাও আমার খুব খবর করে। তারাও সবসময় খুব খবর করে। আমিও তারা থেকে যেমন দূরে সই দেখাচ্ছে, আমারও একটু ভালো লাগে না। মনে করে আছে আমার বাড়ির কাছাকাছি স্কুলেই তো বেশি ঘোরাঘুরি তো না, যে আমার গাড়ি ভাড়া করতে ওইটা যাইতে হয়, একটু কষ্ট করে আসা যাওয়া করছে, কিন্তু যাওয়ার সময় আমি আমার স্টুডেন্ট তারার সঙ্গে বাইকে যাই না, অসুবিধা হয় না। আর তুই তখন আমি আয়া বলি, মনে করে আইসা আমি যতদিন আইতে পারি
ততদিন আমি তারা যদি একটু শিক্ষা দিতে পারি মনে হয় যেন দুটোই আমার ছাত্ররা ছাড়া আমরা কাছে আর বড় একটু বড় তো কোনো কিছু খাওয়ার নাই। যখন আমার স্টুডেন্টরা আমার ফাইলই রাস্তাঘাটে প্রণাম করে মনেটা দেখা যায় আমি তারা বুঝা দিচ্ছি চিন্তা তুই না বলা তুই না আরে কি অমুক নেই, হ্যাঁ সঙ্গে সঙ্গে আমার একটা রাস্তার মধ্যে প্রণাম করে মনে হয় যেমন আমার কত বড় গর্ব, মানে ছাত্ররাই যেমন আমার ফল। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এটা তো চুলুবাড়ি। আচ্ছা, হাই সেকেন্ডারি স্কুল। তো এই যে চুলুবাড়ি হাই স্কুল থেকে আপনার বাসা বামনছড়া, অনেকটা দূর। অনেকটা দূর। কিভাবে যাতায়াত করেন? গ্রামের রাস্তায় কিভাবে যাতায়াত করেন? আমি যদি পায়ায় চাই অন্তত 25 মিনিট সময় তো লাগে। আমি খুব স্পিডে আছি, মানে শর্টকাট পথে। আচ্ছা, একবারে কাছে না কিন্তু। আচ্ছা, না না অনেকটা দূর। অনেকটা দূর। তো এখানে অটো বা অটো আসে না? অটো আসে বা টিও কিংবা আপনার টমটম? অর্ধেক রাস্তা আমার পরে স্কুলিং রাস্তাটা এইদিকে, স্কুলিং রাস্তা দিয়ে আমার ঢুকতে হয়। তো স্কুলিং রাস্তা দিয়ে ঢুকতে ওই দিকে আমি অনেক সময় অটো দিয়ে আইতে আমার বাড়ির থেকে বাইরিয়া যদি সঙ্গে সঙ্গে পাই সেইগুলো আইতে সুবিধা। আর যদি আমি মনে করলাম বাড়ির থেকে বাইরিয়া পাইতাছি না, আমি অতটুকু আমি মারতে এরপরে আবার অটো ছাইরা দিয়ে দিব, এই জায়গাটা আমার আটকে দিব, তখন আমি ভাবি যে আমার আটকে যাবো। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গী হয়েছেন, কম কথায় আপনারা শুনলেন এবং কম কথায় এইটুকু অনুভব করলেন হয়তোবা যে আমাদের চারপাশেই তো কত কত মানুষ এমন থাকেন যাদেরকে শুধু প্রণাম করতে ইচ্ছে করে। এই প্রণাম সবসময় যে পা ছুঁয়ে বা হাতে হাত রেখে করতে হবে এমনটাও নয়, এই প্রণাম মনে মনে করা যায়। আমাদের আজকের এই আয়োজনে আমরা দেখাতে চাইছি আপনাদের সকলকে এমন একজন মানবীকে যিনি ছাত্রীদের নিজের সন্তানের মতো ভালোবেসে বিনে পয়সায় 3 বছরেরও বেশি সময় ধরে একটি বিদ্যালয়ে নিয়মিতভাবে যাচ্ছেন, তার অবসর গ্রহণের পরেও আমাদের চারপাশের এই ক্ষয়িষ্ণু সমাজ ব্যবস্থায় এমন মানুষ কম। তাই আজকের এই আলোচনাটি আমরা তাকে উৎসর্গ করলাম এবং সেই সঙ্গে সরকার বাহাদুরের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা বা রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে আমাদের বিনীত আর্জি থাকবে, এমন মানুষদের শিক্ষক দিবসের মঞ্চে অন্তত একবারের জন্য উঠতে দিন, তাদের হাতে একটি শুভেচ্ছা স্মারক এবং তাদেরকে সম্মান জানিয়ে আমরা হল ভর্তি দর্শকদের কাছ থেকে করতালি আহ্বান করে প্রণামে ওনাকে বলি যে আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই মানুষটিকেই সত্যি অর্থে এমন এক জায়গায় সম্মানিত হতে দেখতে চাই যে জায়গা থেকে হাজার হাজার মানুষ অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন, আন্দাজ করতে পারবেন এখনো সমাজের সবকিছু বাজে হয়ে যায়নি, নোংরা হয়ে যায়নি। আমরা এই যে প্রতিদিন আপনাদের সামনে খুন, ধর্ষণ, মানুষকে মারা, চুরি, ডাকাতি ইত্যাদি নিয়ে আসি এবং বলি যে এর থেকে উত্তরণের পথ কি, হঠাৎ হঠাৎ মনে হয় এই মানুষগুলোই উত্তরণের পথ। তারাই চোর, ডাকাত কিংবা যারা খুন ধর্ষণ করে তাদেরকে দাঁড়িয়ে বলবে এটা সঠিক পথ নয়। যে পথ অন্ধকারের মধ্যেও আলো দেখানোর চেষ্টা করে সেই পথেই তো এমন সব শিক্ষক শিক্ষিকারা হাঁটেন, আর তারা চেষ্টা করেন, তারা স্বপ্ন দেখেন তাদের ছেলে মেয়েরাও হাঁটবে। দেখুন, আপনার নামটা কি? কত বছর যাবৎ কোন ইয়ারে চাকরি পেয়েছেন? বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলি। কে আছেন? নমস্কার। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? কোত্থেকে? ডুকলি থেকে। আচ্ছা, আমরা কথা বলছি আমাদের অপারেটরের সঙ্গে। যদি কোথাও কোনো যান্ত্রিক গোলযোগ থাকে আমি পিসিআর এ আমার যে বন্ধু রয়েছেন তাকে অনুরোধ করব বিষয়টি দেখার জন্য। ডুকলিতে আমাদের এই অনুষ্ঠানের আওয়াজ অর্থাৎ PB24 সম্প্রচারের আওয়াজ শোনা যাচ্ছে না বলা হচ্ছে। শুনি, দেখুন আপনারা। আপনার নামটা কি? কত বছর যাবৎ কোন ইয়ারে চাকরি পেয়েছেন? 3/12/90 আমার ফার্স্ট ডে। আচ্ছা, তো কবে রিটায়ারমেন্টে গেছেন? রিটায়ারমেন্টে গেছি 2023 ফেব্রুয়ারি।
23 ফেব্রুয়ারি 23 ফেব্রুয়ারিতে। আচ্ছা, এই যে দীর্ঘ বছর চাকরি করতেন, রিটায়ারমেন্টে গেলেন, কিন্তু এরপরে কেন আবার সেই স্কুলের মধ্যে উইলিংলি ক্লাস করাইতেছেন শুনছি নাকি? এই স্কুল আমি 2015-তে জয়েন করছি। আমি 25 বছর আমি আসলাম ওই বামনছড়া ক্লাস 12 স্কুলে। তখন আমার ট্রান্সফার করা হয়েছে, আমি কাছাকাছি স্কুলে যাওয়া হয়েছে। আমি তখন এই ফুলবাড়ি তখন এসবি স্কুল আসছিল 17-তে, এই যে আপডেট দিচ্ছে হাই স্কুলে যায়। তখন হাই স্কুল হওয়ার পরে আমার খুব মনে একটা উৎসব, আমি এতদিন ধরে হাই স্কুলে থাকতে পেরেছি, ওখানে এসবি স্কুলে যখন আমি হাই স্কুলের ইয়েটা পাইছি তখন যেমন আমার একটু উৎসাহটা বাইরে গেছে। এর পরবর্তী সময়ে আমার 2জন স্টুডেন্ট ওই স্কুল আমি তারারে পড়াইছি, ওই যে সুদীপ দাস একজন, বিজয় দাস একজন, তারা এই স্কুলে জয়েন করছে। তখন যেমন আমার একটু উৎসাহটা বাইরে গেছে যে আমার 2জন স্টুডেন্ট আমার সঙ্গে চাকরি করবো, তারা এই স্কুলে জয়েন করছে। আমিও তখন খুশি যে তারা তখন পেনশনে গেছি আমি। তখন আমার স্টুডেন্টের আজ থেকেও আমি আমার পেনশনের কাগজপত্র সব কিছু ইয়ে করছি, মানে হেরা ওই যেমন আমার গার্জেনের মতো এমন মনে হচ্ছে আর কি, যেমন আমি তারা থেকে ইয়ে করতেছি। এরপরে আমার আশাটা যে প্রথম অবসর চাকরি থেকে অবসর যাওয়ার পর আপনি যে স্কুলে যে মানে প্রতিদিন ক্লাস করান, তাদেরকে পড়াশোনা করেন, আপনি মানে কি কারণে, কেন? প্রতিদিন না, যদিও ধরেন না আমি সপ্তাহে 3 দিন বা 4 দিন, আবার যদি কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম থাকে কাছাকাছি আইতে হয়, ঈদেও আইতাছি। আবার আজকে হয়তো প্রোগ্রাম নাই, আমারও একটু বাড়ি ঘরে কাজকর্ম আছে, অসুবিধা আছে, তখন আমি আবার 2 দিন এক নাগারে আই না। এইরকম আর কি চলছে বলতে একবারে বন্ধ করতে পারি না। মনে হয়েছে যেমন আমার স্কুল আইলে করে আমার নিজেরও একটা তৃপ্তি হয়। আর সব থেকে বড় কথা, মানে স্টুডেন্টও আমারে খুব ভালোবাসে তারা, এটা আমি মানে ইয়ে করিয়ে হইতে পারি। যদি আমি 1-2 দিন স্কুলে না আই, পরের দিনই তারা আমার এদিকে বললাম কালকে দিকে আইসেন না, আপনার দিকে আজকে 3 দিন ধরে স্কুল আইসেন না, কি অসুবিধা ছিল, তারাও আমার খুব খবর করে। তারাও সবসময় খুব খবর করে, আমিও তারা থেকে যেমন দূরে সই যাচ্ছে, আমারও একটু ভালো লাগে না। মনে করে আছে আমার বাড়ির কাছাকাছি স্কুলেই তো বেশি ঘোরাঘুরি তো না, যে আমার গাড়ি ভাড়া করতে ওটা যাইতে হয়, একটু কষ্ট হয় আসা যাওয়া করতে, কিন্তু যাওয়ার সময় আমি আমার স্টুডেন্ট তারার সঙ্গে বাইকে যাইলাম, অসুবিধা হয় না। আর তখন আমি আয়াপুরি মনে করে আইসা, আমি যতদিন আইতে পারি ততদিন আমি তারা যদি একটু শিক্ষা দিতে পারি, মনে হয় যেমন এটাই আমার ছাত্ররা ছাড়া আমরা সাথে আর বড় একটা বড় তো কোনো কিছু পাওয়ার নাই। যখন আমার স্টুডেন্টরা আমার সাইডে রাস্তাটাকে প্রণাম করে, মনে দেখা যায় আমি তারা বুঝলে দিচ্ছি, চিন্তা দিই না, বলা সুস্থই না আরে কি ও মুখে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমার একটা রাস্তার মধ্যে প্রণাম করে, মনে হয় যেমন আমার কত বড় গল্প, মানে ছাত্ররাই যেমন আমার সব। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এটা চলুবাড়ি, ওখানে তো 12 স্কুল আছে, আচ্ছা, হাই সেকেন্ডারি স্কুল। তো এই যে চলুবাড়ি হাই স্কুল থেকে আপনার বাসা বামনছড়া, অনেকটা দূর, অনেকটা দূর। কিভাবে যাতায়াত করেন? গ্রামের রাস্তায় কিভাবে যাতায়াত করেন? আমি যদি পায়ে চাই অন্তত 25 মিনিট সময় তো লাগে। আমি খুব স্পিডে আছি, মানে শর্টকাট পথে। আচ্ছা, একবারে খাবো না কিন্তু। আচ্ছা, না অনেকটা দূর। হ্যাঁ, অনেকটা দূর। তো এখানে অটো বা অটো আসে না? অটো আসে বা টিও কিংবা আপনার ওই টমটম? অর্ধেক রাস্তা আমার পরে স্কুলিং রাস্তা দেয় দিকে, স্কুলিং রাস্তা দিয়ে আমার ঢুকতে হয়। তো স্কুলিং রাস্তা দিয়ে ঢুকতে হয় দিকে আমি অনেক সময় অটো দিয়ে আইতে, আমার বাড়ির থেকে বাইরে যদি সঙ্গে সঙ্গে পাই সেইটা আইতে সুবিধা। আর যদি আমি মনে করলাম বাড়ির থেকে বাইরে পাইতাছি না, আমি অটো তো গাই মারতে, এরপরে আবার অটো খাইরা দিতে এই জায়গাটা আমার আইতে আইতেব, তখন আমি ভাবি যে আমার আইতে যাবো। আপনার নামটা কি? রত্না চন্দ্র। কত বছর যাবৎ কোন ইয়ারে চাকরি পেয়েছেন? 90-তে, 3/12/90 আমার ফার্স্ট জয়েন। আচ্ছা, তো কবে রিটায়ারমেন্টে গেছেন? রিটায়ারমেন্টে গেছি 2023 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি 2023 ফেব্রুয়ারিতে। আচ্ছা, এই যে দীর্ঘ বছর চাকরি করতেন, রিটায়ারমেন্টে গেলেন, কিন্তু এরপরে কেন আবার সেই স্কুলের মধ্যে উইলিংলি ক্লাস করাইতেছেন শুনছি নাকি? এই স্কুল আমি 2015-তে জয়েন করছি। আমি 25 বছর আমি আসলাম ওই বামনছড়া ক্লাস 12 স্কুলে। তখন আমার ট্রান্সফার করা হয়েছে, আমি কাছাকাছি স্কুলে যাওয়া হয়েছে। আমি তখন এই ফুলবাড়ি তখন এসবি স্কুল আসছিল 17-তে, এই যে আপডেট দিচ্ছে হাই স্কুলে যায়। তখন হাই স্কুল হওয়ার পরে আমার খুব মনে একটা উৎসব, আমি এতদিন ধরে হাই স্কুলে থাকতে পেরেছি, ওখানে এসবি স্কুলে যখন আমি হাই স্কুলের ইয়েটা পাইছি তখন যেমন আমার একটু উৎসাহটা বাইরে গেছে।
এর পরবর্তী সময়ে আমার 2জন স্টুডেন্ট ওই স্কুল আমি তারারে পড়াইছি, ওই যে সুদীপ দাস একজন, বিজয় দাস একজন, তারা এই স্কুলে জয়েন করছে। তখন যেমন আমার উৎসাহটা বাইরে গেছে যে আমার 2জন স্টুডেন্ট আমার সঙ্গে চাকরি করবো, তারা এই স্কুলে জয়েন করছে, আমিও তখন খুশি যে তারা তখন টেনশনে গেছি আমি। তখন আমার স্টুডেন্টের আজ থেকেও আমি আমার টেনশনের কাগজপত্র সব কিছু ইয়ে করছি, মানে সেরা ওই যেমন আমার গার্জেনের মতো এমন মনে হচ্ছে আর কি, যেমন আমি তারা থেকে ইয়ে করতেছি। এরপরে আমার আশাটা যে প্রথম অবসর চাকরি থেকে অবসর যাওয়ার পর আপনি যে স্কুলে যে মানে প্রতিদিন ক্লাস করান, তাদেরকে পড়াশোনা করেন, আপনি মানে কি কারণে, কেন? প্রতিদিন না, যদিও ধরেন না আমি সপ্তাহে 3 দিন বা 4 দিন, আবার যদি কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম থাকে পাশাপাশি আইতে হয়, ঈদেও আইতেছে। আবার আজকে হয়তো প্রোগ্রাম নাই, আমারও একটু বাড়ি ঘরে কাজকর্ম আছে, অসুবিধা আছে, তখন আমি আবার 2 দিন এক নাগারে আই না। ঠিক এরকম আর কি চলতে বলতে এই একবারে বন্ধ করতে পারি না। মনে হয়েছে যেমন আমার স্কুল আইলে করে আমার নিজেরও একটা তৃপ্তি হয়। আর সব থেকে বড় কথা, মানে স্টুডেন্টও আমারে খুব ভালোবাসে তারা, এটা আমি মানে ইয়ে করিয়ে হইতে পারি। যদি আমি 1-2 দিন স্কুলে না আই, পরের দিনই তারা আমার দিকে বললাম কালকে দিকে আইসেন না, আপনার দিকে আজকে 3 দিন ধরে স্কুল আইসেন না, কি অসুবিধা ছিল, তারাও আমার খুব খবর করে। তারাও সবসময় খুব খবর করে, আমিও তারা থেকে যেমন দূরে সই যাচ্ছে, আমারও একটু ভালো লাগে না। মনে করি আছে আমার বাড়ির কাছাকাছি স্কুলেই তো বেশি দূরাদূরি তো না, যে আমার গাড়ি ভাড়া করতে হয়, যাইতে হয়, একটু কষ্ট হয় আসা যাওয়া করতে, কিন্তু যাওয়ার সময় আমি আমার স্টুডেন্ট তারার সঙ্গে বাইকে যাই না, অসুবিধা হয় না। আর তখন আমি আয়া বলি মনে করি আচ্ছা আমি যতদিন আইতে পারি ততদিন আমি তারা যদি একটু শিক্ষা দিতে পারি, মনে হয় যেমন এটাই আমার ছাত্ররা ছাড়া আমরা সাথে আর বড় একটু বড় তো কোনো কিছু খাওয়ার নাই। যখন আমার স্টুডেন্টরা আমার ফাইলে ডাক্তারকে প্রণাম করে, মনে দেখা যায় আমি তারা বুঝা দিচ্ছি, চিন্তা দিই না, বলা সুশ্রী না রে কি অমুখে, হ্যাঁ সঙ্গে সঙ্গে আমার একটা রাস্তার মধ্যে প্রণাম করে, মনে হয় যেমন আমার কত বড় গল্প, মানে ছাত্রটাই যেমন আমার সব। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এটা চুলুবাড়ি, ওখানে তো 12 স্কুল আছে, আচ্ছা হাই সেকেন্ডারি স্কুল। তো এই যে চুলুবাড়ি হাই স্কুল থেকে আপনার বাসা বামনছড়া, অনেকটা দূর, অনেকটা দূর। কিভাবে যাতায়াত করেন? গ্রামের রাস্তায় কিভাবে যাতায়াত করেন? আমি যদি পায়ে চাই অন্তত 25 মিনিট সময় তো লাগে। আমি খুব স্পিডে আসি, মানে শর্টকাট পথে। আচ্ছা, একবারে কাছে না কিন্তু। আচ্ছা, না অনেকটা দূর। অনেকটা দূর। এখানে অটো বা অটো আসে না? অটো আসে বা টিও কিংবা আপনার টমটম? অর্ধেক রাস্তা আবার পরে স্কুলিং রাস্তা দেয় দিকে, স্কুলিং রাস্তা দিয়ে আমার ঢুকতে হয়। স্কুলিং রাস্তা দিয়ে ঢুকতে হয় দিকে আমি অনেক সময় অটো দিয়ে আইতে আমার বাড়ির থেকে বাইরে যদি সঙ্গে সঙ্গে খাই, সেইটা আইতে সুবিধা। আর যদি আমি মনে করলাম বাড়ির থেকে বাইরে খাইতেছি না, আমি অটোটুক আমি মারতে এরপরে আবার অটো খাইয়া দিতে এই জায়গাটা আমার আইতে আইতেব, তখন আমি ভাবি যে আমার আইতে যাবো। রোজ রোজ আমাদের চতুর্দিকে যেসব ঘটনা ঘটে তার অধিকাংশই আমাদের মনকে খারাপ করে। আমরা আহত হই, আমরা চিন্তিত হই, উদ্বেগ কাজ করে। আবার পাশাপাশি প্রত্যেক দিন আমরা যদি চাই এবং সত্যি অর্থেই যদি এই ঘটনাগুলোকে সবার মাঝে আনার একটি প্রচেষ্টা জারি থাকে, তাহলে দেখবেন এমন সব মানুষজন আছেন যারা ভালো, যাদেরকে আপনি মনে মনে প্রণাম করবেন বা দেখলেই তাদেরকে প্রণাম করতে ইচ্ছে করবে। কমলপুরের এই শিক্ষিকা শুধুমাত্র কমলপুরের জন্য উদাহরণ নয়, তিনি একটি জেলা বা রাজ্যের জন্য উদাহরণ নয়, তিনি বাস্তবিক অর্থেই এই সময়ের একজন উদাহরণ। আমাদের আজকের এই আলোচনাতে আপনারা যারা সঙ্গী হয়েছেন, আপনাদের সকলকে আমরা এটাই বলতে চাইছি আরেকবার, এই ঘটনাটিকে কমলপুর, বিলোনিয়া, খোয়াই, দুকলি কিংবা আগরতলা বা ধর্মনগর, ঊনকোটি দিয়ে দেখলে চলবে না। এই ঘটনাটি সার্বিকভাবে আমাদের মন ভালো করার একটি ঘটনা। এই ঘটনাটিতে তেজ আছে, এই ঘটনাটিতে প্রজন্মকে দাঁড় করানোর একটি প্রতিজ্ঞা আছে। এই ঘটনাটি মানুষকে মানুষ হিসেবে সম্মান দেয়ার এবং সম্মান করার একটি বিষয় আছে। একজন শিক্ষিকা তিনি বলছেন, আমার ভালো লাগে যখন আমার ছাত্রছাত্রীরা আমারই সমপর্যায়ের একটি জায়গায় এসে দাঁড়িয়ে কথা বলে, আমি তাদের গলার স্বর দিয়ে তাদেরকে চিনতে পারি। এই অনুভব, এই আবেগ এবং
এই বাস্তবিক ভাবনা চিন্তা, এই দর্শন আমাদের ভালো লেগেছে। আমরা তাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করছি রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে যে আসন্ন শিক্ষক দিবস হোক বা কোনো একটি আয়োজনে হোক, এমন সব মানুষদের আমরা দাঁড় করাই মানুষের মাঝে। আমাদের আজকের এই আলোচনাতেই আমরা বারবার করে বলতে চাইছি যে প্রতিদিনকার যেসব খুন, অপহরণ, চুরি, ডাকাতি, ধর্ষণ ইত্যাদি দেখতে দেখতে আমাদের মন বিষাক্ত হয়ে যায় বা গেছে। এই ক্ষয়িষ্ণু একটি সময়ে দাঁড়িয়ে যখন সমাজ ব্যবস্থায় ভাইরাল ভিডিও বলতে আমরা শুধুই বুঝি, আপনারা জানেন কি বুঝি, এরকম একটি সময়ে দাঁড়িয়ে আসুন এইসব মানুষদের, যারা আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা নীরবে নিভৃতে প্রচারের আলোয় না এসে তাদের কাজটুকু করছেন, মানুষকে আলোকিত করার কাজ, তাদেরকে প্রণাম জানাই। দেখুন। আপনার নামটা কি? রঘুনাথন্দ, কত বছর যাবৎ কোন ইয়ারে চাকরি পেয়েছেন? 90 3/12/90 আমার ফার্স্ট ডে। আচ্ছা, তো কবে রিটায়ারমেন্টে গেছেন? রিটায়ারমেন্টে গেছে 2023 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি 2023 ফেব্রুয়ারিতে। আচ্ছা, এই যে দীর্ঘ বছর চাকরি করতেন, রিটায়ারমেন্টে গেলেন, কিন্তু এরপরে কেন আবার সেই স্কুলের মধ্যে মানে উইলিংলি ক্লাস করাইতেছেন শুনছি নাকি? এই স্কুল আমি 2015-তে জয়েন করছি। আমি 25 বছর আমি আসছিলাম ওই বামনছড়া ক্লাস 12 স্কুলে। তখন আমার জিও ট্রান্সফার করা হয়েছে, আমার কাছাকাছি স্কুলে দেওয়া হয়েছে। আমি তখন এই ষোলোবাড়ি তখন এসবি স্কুল আসছিল, 17 যে আপডেট দিচ্ছে হাই স্কুল হয়েছে। তখন হাই স্কুল হওয়ার পরে আমার খুব মনে একটা উৎসব, আমি এতদিন ধরে হাই স্কুলে থাকতে পেরেছি, ওখানে এসবি স্কুলে যখন আমি হাই স্কুলের ইয়েটা পাইছি তখন যেমন আমার একটু উৎসাহটা বাইরে গেছে। এর পরবর্তী সময়ে আমার 2জন স্টুডেন্ট ওই স্কুল আমি তারারে পড়াইছি, ওই যে সুদীপ দাস একজন, বিজয় দাস একজন, তারা এই স্কুলে জয়েন করছে। তখন যেমন আমার আত্ম উৎসাহটা বাইরে গেছে যে আমার 2জন স্টুডেন্ট আমার সঙ্গে চাকরি করবো, তারা এই স্কুলে জয়েন করছে, আমিও তখন যে তারা তখন পেনশনে গেছি আমি। তখন আমার স্টুডেন্টের আজ থেকেও আমি আমার পেনশনের কাগজপত্র সব কিছু ইয়ে করছি, মানে হেরা ওই যেমন আমার গার্জেনের মতো এমন মনে হচ্ছে আর কি, যেমন আমি তারা থেকে ইয়ে করতেছি। এরপরে আমার আশাটা যে প্রথম অবসর চাকরি থেকে অবসর যাওয়ার পর আপনি যে স্কুলে যে মানে প্রতিদিন ক্লাস করান, তাদেরকে পড়াশোনা করেন, আপনি মানে কি কারণে, কেন? প্রতিদিন না, যদিও ধরেন না আমি সপ্তাহে 3 দিন বা 4 দিন, আবার যদি কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম থাকে কাছাকাছি আইতে হয়, দেওয়া আইতেছে। আবার আজকে একটা প্রোগ্রাম নাই, আমারও একটু বাড়ি ঘরে কাজকর্ম আছে, অসুবিধা আছে, তখন আমি আবার 2 দিন এক নাগারে আই না। এইরকম আর কি চলছে বলতে এই একবারে বন্ধ করতে পারি না। মনে হয়েছে যেমন আমার স্কুলে আইলে করে আমার নিজেরও একটা তৃপ্তি হয়, আর সব থেকে বড় কথা মানে স্টুডেন্টও আমার খুব ভালোবাসে তারা। এটা আমি মানে ইয়ে করিয়ে বুঝতে পারি, যদি আমি 1-2 দিন স্কুলে না আই, পরের দিনে তারা আমার এগুলো ম্যাম কালকে দিকে আইসেন না, আপনার দিকে আজকে 3 দিন ধরে স্কুল আইসেন না, কি অসুবিধা ছিল, তারাও আমার খুব খবর করে। তারাও সবসময় খুব খবর করে, আমিও তারা থেকে যেমন ঘুরে শরীর থাকছে, আমারও একটু ভালো লাগে না, মনে করি আছে আমার বাড়ির কাছাকাছি স্কুলেই তো বেশি ঘোরাঘুরি তো না, যে আমার গাড়ি ভাড়া করতে ওইটা যাইতে হয়, একটু কষ্ট করে আসা যাওয়া করছে, কিন্তু যাওয়ার সময় আমি আমার স্টুডেন্ট তারার সঙ্গে বাইকে যাই না, অসুবিধা হয় না। আর তখন আমি আয়া বলি, মনে করি আচ্ছা আমি যতদিন আইতে পারি ততদিন আমি তারাদের যদি একটু শিক্ষা দিতে পারি, মনে হইলে যেমন এটাই আমার ছাত্ররা ছাড়া আমরা কাছে আর বড় একটু বড় তো কোনো কিছু খাওয়ার নাই। যখন আমার স্টুডেন্টরা আমার সাইডে রাস্তাঘাটে প্রণাম করে, মনেটা দেখা যায় আমি তারাকে বুঝা দিচ্ছি, চিন্তা দিই না, বলা সুশ্রী না আরে কি ও মুখে, হ্যাঁ সঙ্গে সঙ্গে আমার একটা রাস্তার মধ্যে প্রণাম করে, মনে হয় যেমন আমার কাছে বড় গল্প, মানে ছাত্ররাই যেমন আমার সব। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এটা চলুবাড়ি, আচ্ছা হাই সেকেন্ডারি স্কুল, তো এই যে চলুবাড়ি হাই স্কুল থেকে আপনার বাসা বামনছড়া, অনেকটা দূর। অনেকটা দূর। কিভাবে যাতায়াত করেন? গ্রামের রাস্তায় কিভাবে যাতায়াত করেন? আমি যদি পায়াই চাই অন্তত 25 মিনিট সময় তো লাগে। আমি খুব স্পিডে আছি, মানে শর্টকাট পথে। শর্টকাট পথে। আচ্ছা, একবারে কাছে না। আচ্ছা,
হ্যাঁ, না অনেকটা দূর। হ্যাঁ, অনেকটা দূর। তো এখানে অটো বা না, অটো আসে না, অটো আসে বা টিও কিংবা আপনার ওই টমটম? অর্ধেক রাস্তা আমার পরে স্কুলিং রাস্তাটাই দিকে হুম। স্কুলিং রাস্তা দিয়ে আমার ঢুকতে হয়। তো স্কুলিং রাস্তা দিয়ে ঢুকতে হয় দিকে আমি অনেক সময় অটো দিয়ে আইতে আমার বাড়ি থেকে বাইরিয়া যদি সঙ্গে সঙ্গে খাই সেইটা আইতে সুবিধা। আর যদি আমি মনে করেন বাড়ি থেকে বাইরিয়া খাইতেছি না, আমি অটোটুকু গাই মারতে এরপরে আবার অটো খাইরা দিতে ওই জায়গাটা আমার আটকে দিব, তখন আমি ভাবি যে আমার আটকে যাবো এই তো। আপনার নামটা কি? 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে গুনতে গুনতে আপনি বা আমরা সবাই যদি আমাদের চারপাশে এরকম কয়েকজনের নাম করতে চাই, কজনের নাম করতে পারবো? কজন তাদের জীবনের নিজেদের চিন্তাটুকু বাদ দিয়ে মানুষের জন্যে, এই সমাজ ব্যবস্থার জন্যে, মানুষকে আলোকিত করার জন্যে নিজের স্বার্থ ছেড়ে কাজ করেন? নিজের হাতে গুনুন একবার। আমাদের আজকের এই আলোচনায় আমরা তাদের সকলকে, আপনারা যাদেরকে গুনছেন তাদেরকেও আমরা প্রণাম জানাই। আমরা প্রণাম জানাই তাদের যারা বারবার করে আমাদের শিখিয়েছেন বা শেখান, শুধুমাত্র নিজের জন্য নয়। ওই যে এনএসএস এর ট্যাগলাইন, নট মি বাট ইউ, শুধু আমি নই, তুমিও, আমরা। এই যে তুমি এবং আমরা, এর মধ্যে যে রসদ লুকিয়ে আছে সমাজকে গঠন করার, এর মধ্যে যে বার্তা লুকিয়ে থাকে আমাদের চারপাশকে সত্যি অর্থেই উজ্জীবিত করার, আমরা সেই ধারায় নিজেদের স্নাত করতে চাই। দেখুন, আপনার নামটা কি? রত্না চন্দ্র, কত বছর যাবৎ কোন ইয়ারে চাকরি পেয়েছেন? 3/12/90 আমার ফার্স্ট ডে। আচ্ছা, তো কবে রিটায়ারমেন্টে গেছেন? রিটায়ারমেন্টে গেছি 2023 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি 2023 ফেব্রুয়ারিতে। আচ্ছা, এই যে দীর্ঘ বছর চাকরি করতেন, রিটায়ারমেন্টে গেলেন, কিন্তু এরপরে কেন আবার সেই স্কুলের মধ্যে উইলিংলি ক্লাস করাইতেছেন শুনছি নাকি? এই স্কুল আমি 2015-তে জয়েন করছি। আমি 25 বছর আমি আসছিলাম ওই বামনছড়া ক্লাস 12 স্কুলে। তখন আমার ট্রান্সফার করা হয়েছে, আমার কাছাকাছি স্কুলে দেওয়া হয়েছে। আমি তখন এই ফুলবাড়ি হাই, ফুলবাড়ি তখন এসবি স্কুল আসছিল 17, এটা আপডেট দিতে হাই স্কুল হয়েছে। তখন হাই স্কুল হওয়ার পরে আমার খুব মনে একটা উৎসব, আমি এতদিন ধরে হাই স্কুলে থাকতে পেরেছি, ওখানে এসবি স্কুলে। যখন আমি হাই স্কুলের ইয়েটা খাইছি তখন যখন আমার একটু উৎসাহটা বাইরে গেছে। এর পরবর্তী সময়ে আমার 2জন স্টুডেন্ট, ওই স্কুল আমি তারারে পড়াইছি, ওই যে সুদীপ দাস একজন, বিজয় দাস একজন, তারা এই স্কুলে জয়েন করছে। তখন যেমন আমার একটু উৎসাহটা বাইরে গেছে যে আমার 2জন স্টুডেন্ট আমার সঙ্গে চাকরি করবো, তারা এই স্কুলে জয়েন করছে, আমিও তখন খুশি যে তারা। তখন পেনশনে গেছি আমি, তখন আমার স্টুডেন্টের আজ থেকেই আমি আমার পেনশনের কাগজপত্র সব কিছু ইয়ে করছি, মানে হেরা ওই যেমন আমার গার্জেনের মতো এমন মনে হচ্ছে আর কি, যেমন আমি তারা থেকে ইয়ে করতেছি। এরপরে আমার আশাটা যে প্রথম অবসর চাকরি থেকে অবসর যাওয়ার পর আপনি যে স্কুলে যে মানে প্রতিদিন ক্লাস করান, তাদেরকে পড়াশোনা করেন, আপনি মানে কি কারণে, কেন? প্রতিদিন না, যদিও ধরেন না আমি সপ্তাহে 3 দিন বা 4 দিন, আবার যদি কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম থাকে কাছাকাছি আইতে হয়, ঈদেও আইতেছি। আবার আজকে একটা প্রোগ্রাম নাই, আমারও একটু বাড়ি ঘরে কাজকর্ম আছে, অসুবিধা আছে, তখন আমি আবার 2 দিন এক নাগারে আই না। এইরকম আর কি চলছে বলতে একবারে বন্ধ করতে পারি না। মনে হচ্ছে যেমন আমার স্কুল আইলে করে আমার নিজেরও একটা তৃপ্তি হয়। আর সবথেকে বড় কথা, মানে স্টুডেন্টও আমারে খুব ভালোবাসে তারা, এটা আমি মানে ইয়ে করিয়ে বলতে পারি। যদি আমি 1-2 দিন স্কুলে না আই, পরের দিনে তারা আমার এগুলো ম্যাম কালকে দিকে আইসেন না, আপনার দিকে আজকে 3 দিন ধরে স্কুল আইসেন না, কি অসুবিধা ছিল, তারাও আমার খুব খবর করে। তারাও সবসময় খুব খবর করে, আমিও তারা থেকে যেমন ঘুরে এসে যাচ্ছে, আমারও একটু ভালো লাগে না, মনে করে আসছে আমার বাড়ির কাছাকাছি স্কুলেই তো বেশি দূরা দূরিত না, যে আমার গাড়ি ভাড়া করতে ওইটা যাইতে হয়, একটু কষ্ট করে আসা যাওয়া করছে, কিন্তু যাওয়ার সময় আমি আমার স্টুডেন্ট তারার সঙ্গে বাইকে যাই না, অসুবিধা হয় না।
আসবি তখন আমি আয়া বলি মনে করে আইসা আমি যতদিন আইতে পারি ততদিন আমি তারা যদি একটু শিক্ষা দিতে পারি মনে হয় যেন এটাই আমার ছাত্ররা ছাড়া আমরা সাথে আর বড়দের এত বড় তো কোনো কিছু খাওয়ার নাই। যখন আমার স্টুডেন্টরা আমার ফাইভে রাস্তাঘাটে প্রণাম করে মনে দেখা যায় আমি তারা বুঝা দিচ্ছি চিন্তা তুই না বলা সুশ্রী না রে কি অমুখে হ্যাঁ সঙ্গে সঙ্গে আমার একটা রাস্তার মধ্যে প্রণাম করে মনে হয় যেমন আমার কত বড় গল্প মানে ছাত্ররাই যেমন আমার সব। আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এটা চুলুবাড়ি ওখানে তো 12 স্কুল আছে আচ্ছা হাই সেকেন্ডারি স্কুল। তো এই যে চুলুবাড়ি হাই স্কুল থেকে আপনার বাসা বামনছড়া অনেকটা দূর, অনেকটা দূর কিভাবে যাতায়াত করেন? গ্রামের রাস্তায় কিভাবে যাতায়াত করেন? আমি যদি পায়ায় চাই অন্তত 25 মিনিট সময় তো লাগে। আমি খুব স্পিডে আছি মানে শর্টকাট পথে। আচ্ছা একবারে কাছে না আচ্ছা হ্যাঁ না অনেকটা দূর। অনেকটা দূর। তো এখানে অটো বা অটো আসে না? অটো আসে বা টিও কিংবা আপনার টমটম অর্ধেক রাস্তা আমার পরে স্কুলিং রাস্তা দেয় দিকে স্কুলিং রাস্তা দিয়ে আমার ঢুকতে হয়। তো স্কুলিং রাস্তা দিয়ে ঢুকতে ওই দিকে আমি অনেক সময় অটো দিয়ে আইতে আমার বাড়ি থেকে বাইরে যদি সঙ্গে সঙ্গে খাই সেইটা আইতে সুবিধা। আর যদি আমি মনে করলাম বাড়ি থেকে বাইরে খাইতেছি না আমি অটোটুকু আমি আসতে এরপরে আবার অটো খাইরা দিতে এই জায়গাটা আমার আসতে দিব তখন আমি ভাবি যে আমার আসতে যাবো এই তো। আপনার নামটা কি? রোকনা চন্দ্র। কত বছর যাবৎ কোন ইয়ারে চাকরি পেয়েছেন? 3/12/90 আমার ফার্স্ট ডে। আচ্ছা তো কবে রিটায়ারমেন্টে গেছেন? রিটায়ারমেন্টে গেছি 2023 ফেব্রুয়ারি 23 ফেব্রুয়ারি 2023 ফেব্রুয়ারিতে। আচ্ছা এই যে দীর্ঘ বছর চাকরি করতেন রিটায়ারমেন্টে গেলেন কিন্তু এরপরে কেন আবার সেই স্কুলের মধ্যে মানে ক্লাস করাইতেছেন শুনছি নাকি? এই স্কুল আমি 2015-তে জয়েন করছি। আমি 25 বছর আমি আসলাম ওই বামনছড়া ক্লাস 12 স্কুলে। তখন আমার ট্রান্সফার করা হয়েছে আমার কাছাকাছি স্কুলে দেওয়া হয়েছে। আমি তখন এই ফুলবাড়ি তখন এসডি স্কুল আসছিল 17-তে এটা আপডেট দিতে হাই স্কুল হয়েছে। তখন হাই স্কুল হওয়ার পরে আমার খুব মনে একটা উৎসাহ আমি এতদিন ধরে আমি স্কুলে থাকতে পেরেছি ওখানে এসডি স্কুলে যখন আমি হাই স্কুলের ইয়েটা খাইছি তখন যেমন আমার একটু উৎসাহটা বাইরে গেছে। এর পরবর্তী সময়ে আমার 2 জন স্টুডেন্ট ওই স্কুল আমি তারারে পড়াইছি ওই যে সুদীপ দাস একজন বিজয় দাস একজন তারা এই স্কুলে জয়েন করছে। তখন যেমন আমার একটু উৎসাহটা বাইরে গেছে যে আমার 2 জন স্টুডেন্ট আমার সঙ্গে চাকরি করবো তারা এই স্কুলে জয়েন করছে আমিও তখন যে তারা তখন পেনশনে গেছি আমি তখন আমার স্টুডেন্টের আজ থেকেই আমি আমার পেনশনের কাগজপত্র সব কিছু ইয়ে করছি মানে হেরা ওই যেমন আমার গার্জেনের মতো এমন মনে হচ্ছে আর কি যেমন আমি তারা থেকে ইয়ে করতেছি। এরপরে আমার আশাটা যে প্রথম অবসর চাকরি থেকে অবসর যাওয়ার পর আপনি যে স্কুলে যে মানে প্রতিদিন ক্লাস করান তাদেরকে পড়াশোনা করেন আপনি মানে কি কারণে কেন? প্রতিদিন না যদিও ধরেন না আমি সপ্তাহে 3 দিন বা 4 দিন আবার যদি কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম থাকে কাছাকাছি আইতে হয় ঈদেও আইতেছে আবার আজকে হয়তো প্রোগ্রাম নাই আমারও একটু বাড়ি ঘরে কাজকর্ম আছে অসুবিধা আছে তখন আমি আবার 2 দিন এক নাগারে আই না ঠিক এরকম আর কি চলছে বলতে একবারে বন্ধ করতে পারি না মনে হয়েছে যেমন আমার স্কুলে আইলে পরে আমার নিজেরও একটা তৃপ্তি হয় আর সবথেকে বড় কথা মানে স্টুডেন্টও আমার খুব ভালোবাসে তারা এটা আমি মানে ইয়ে করিয়ে বলতে পারি যদি আমি 1-2 দিন স্কুলে না আই পরের দিনে তারা আমার যেরকম নিয়ম কালকে দিকে আইছেন না একজন শিক্ষিকা তিনি একেবারে প্রকাশ্যে গৌরবের সঙ্গে উচ্চারণ করে বলছেন আমি যদি বিদ্যালয়ে না আসি তাহলে আমার ছাত্রছাত্রীদের মন খারাপ হয় এটা আমি বুঝতে পারি। এই লাইনটা আমাদের সকলকে বুঝতে হবে। তিনি বলছেন যে আমারও বাড়িতে ভালো লাগে না আমি যদি কয়েকদিন না যাই আমার মনে হয় কি করলাম না পাশেই তো স্কুল খরচ তো বেশি হয় না যাই। যত সহজ করে তিনি বলছেন একটি পরিবার থেকে অবসর গ্রহণের পর নিজের কর্মক্ষেত্রে প্রতিদিন যাওয়ার এই যে কোট আনকোট ইগোকে পরিত্যাগ করা এবং সহকর্মীরা যে তাকে মেনে নিয়েছেন তারাও যে তাকে ভালো চোখে ভালোবেসে বরণে রেখেছেন এটাও কম কথা নয়। আমরা আজকের এই আলোচনায় শ্রদ্ধা জানাই ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকা যিনি আছেন। আমরা শ্রদ্ধা জানাই শিক্ষক শিক্ষিকাদের, আমরা ভালোবাসা জানাই ছাত্রছাত্রীদের যারা আদরে সম্মানে তাদের দিদিমণিকে মাথায় তুলে রেখেছেন হৃদয়ে রেখেছেন। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা এমন সব শিক্ষক শিক্ষিকাদের এমন সব গুণী মানুষদের যাদের পেশা যাই হোক না কেন
সমাজকে যারা দিচ্ছেন, ভালোবেসে নিজেদেরকে উজাড় করে যারা মানুষকে গড়ার জন্য, সমাজকে ঠিক রাখার জন্য কাজ করছেন, তাদের সকলকে শ্রদ্ধা জানাই। আজকের এই আলোচনা শেষ হবে, আগামীকাল অন্য কোনো বিষয়ে আপনাদের সঙ্গে কথা হবে। যেতে যেতে তার কথা আরো এক দুবার আপনাদেরকে শোনাই। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। শুভরাত্রি। আপনার নামটা কি? রত্না চন্দ্র, কত বছর যাবৎ কোন ইয়ারে চাকরি পেয়েছেন? 90-তে 3/12/90 আমার ফার্স্ট ডে। আচ্ছা, তো কবে রিটায়ারমেন্টে গেছেন? রিটায়ারমেন্টে গেছি 2023 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি 2023 ফেব্রুয়ারিতে। আচ্ছা, এই যে দীর্ঘ বছর চাকরি করতেন, রিটায়ারমেন্টে গেলেন, কিন্তু এরপরে কেন আবার সেই স্কুলের মধ্যে মানে উইলিংলি ক্লাস করাইতেছেন শুনছি নাকি? এই স্কুল আমি 2015-তে জয়েন করছি। আমি 25 বছর আমি আসছিলাম ওই বামনছড়া ক্লাস 12 স্কুলে। তখন আমার ট্রান্সফার করা হয়েছে, আমার কাছাকাছি স্কুলে দেওয়া হয়েছে। আমি তখন এই ষোলোবাড়ি তখন এসবি স্কুল আসছিল, 17-তে যে আপডেট দিচ্ছে হাই স্কুল হয়েছে। তখন হাই স্কুল হওয়ার পরে আমার খুব মনে একটা উৎসাহ, আমি এতদিন ধরে হাই স্কুলে থাকতে পেরেছি, ওখানে এসবি স্কুলে যখন আমি হাই স্কুলের ইয়েটা পাইছি তখন যেমন আমার একটু উৎসাহটা বাইরে গেছে। এর পরবর্তী সময়ে আমার 2জন স্টুডেন্ট ওই স্কুল আমি তারারে পড়াইছি, ওই যে সুদীপ দাস একজন, বিজয় দাস একজন, তারা এই স্কুলে জয়েন করছে। তখন যেমন আমার আত্ম উৎসাহটা বাইরে গেছে যে আমার 2জন স্টুডেন্ট আমার সঙ্গে চাকরি করবো, তারা এই স্কুলে জয়েন করছে। আমিও তখন খুশি যে তারা তখন টেনশনে গেছি আমি। তখন আমার স্টুডেন্টের আজ থেকেই আমি আমার টেনশনের কাগজপত্র সব কিছু ইয়ে করছি, মানে হেরা ওই যেমন আমার গার্জেনের মতো এমন মনে হচ্ছে আর কি, যেমন আমি তারা থেকে ইয়ে করতেছি। এরপরে আমার আশাটা যে প্রথম অবসর চাকরি থেকে অবসর যাওয়ার পর আপনি যে স্কুলে যে মানে প্রতিদিন ক্লাস করান, তাদেরকে পড়াশোনা করেন, আপনি মানে কি কারণে, কেন? প্রতিদিন না, যদিও ধরেন না আমি সপ্তাহে 3 দিন বা 4 দিন, আবার যদি কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম থাকে কাছাকাছি আইতে হয়, ঈদেও আইতাছি। আবার আজকে একটা প্রোগ্রাম নাই, আমারও একটু বাড়ি করে কাজকর্ম আছে, অসুবিধা আছে, তখন আমি আবার 2 দিন এক নাগারে আই না। এইরকম আর কি চলছে বলতে এই একবারে বন্ধ করতে পারি না। মনে হয়েছে যেমন আমার স্কুলে আইলে করে আমার নিজেরও একটা তৃপ্তি হয়। আর সব থেকে বড় কথা, মানে স্টুডেন্টও আমারে খুব ভালোবাসে তারা, এটা আমি মানে ইয়ে করিয়ে খুঁজতে পারি। যদি আমি 1-2 দিন স্কুলে না আই, পরের দিনে তারা আমার দিকে ম্যাম কালকে দিকে আইসেন না, আপনার দিকে আজকে 3 দিন ধরে স্কুল আইসেন না, কি অসুবিধা ছিল, তারাও আমার খুব খবর করে। তারাও সবসময় খুব খবর করে, আমিও তারা থেকে যেমন ঘুরে সই দেখাচ্ছে, আমারও একটু ভালো লাগে না। মনে করি আছে আমার বাড়ির কাছাকাছি স্কুলেই তো বেশি ঘোরাঘুরি তো না, যে আমার গাড়ি ভাড়া করতে ওইটা যাইতে হয়, একটু কষ্ট করে আসা যাওয়া করতে, কিন্তু যাওয়ার সময় আমি আমার স্টুডেন্ট তারার সঙ্গে বাইকে যাই না, অসুবিধা হয় না। আর তখন আমি আয়া বলি, মনে করি আচ্ছা আমি যতদিন আইতে পারি ততদিন আমি তারা যদি একটু শিক্ষা দিতে পারি, মনে হয় যেন বলি আমার ছাত্ররা ছাড়া আমরা সাথে আর বড় একটা বড় তো কোনো কিছু খাওয়া নাই। যখন আমার স্টুডেন্টরা আমার সাইডে রাস্তাঘাটে প্রণাম করে, মনেটা দেখা যায় আমি তারা বুঝা দিচ্ছি, চিন্তা ছিল না বলা সুশ্রী না, আরে কি অমুক নেই, হ্যাঁ সঙ্গে সঙ্গে আমার একটা রাস্তার মধ্যে প্রণাম করে, মনে হয় যেমন আমার কত বড় গল্প, মানে ছাত্ররাই যেমন আমার সব। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এটা চলুবাড়ি, ওখানে তো 12 স্কুল, আচ্ছা হাই সেকেন্ডারি স্কুল। তো এই যে চলুবাড়ি হাই স্কুল থেকে আপনার বাসা বামনছড়া, অনেকটা দূর, অনেকটা দূর। কিভাবে যাতায়াত করেন? গ্রামের রাস্তায় কিভাবে যাতায়াত করেন? আমি যদি পায়াই চাই অন্তত 25 মিনিট সময় তো লাগে। আমি খুব স্পিডে আছি, মানে শর্টকাট পথে। আচ্ছা, একবারে কাছে না কিন্তু। আচ্ছা, হ্যাঁ, না অনেকটা দূর। অনেকটা দূর। তো এখানে অটো বা অটো আসে না? অটো আসে বা টিও কিংবা আপনার টমটম? অর্ধেক রাস্তা আবার পরে স্কুলিং রাস্তা দিকে, স্কুলিং রাস্তা দিয়ে আমার ঢুকতে হয়। তো স্কুলিং রাস্তা দিয়ে ঢুকতে ওই দিকে আমি অনেক সময় অটো দিয়ে আইতে, আমার বাড়ি থেকে বাইরে যদি সঙ্গে সঙ্গে পাই সেইলে আইতে সুবিধা। আর যদি আমি মনে করি বাড়ি থেকে বাইরে পাইতাছি না, আমি অটোটুকু আমি মারতে, এরপরে আবার অটো খাইরা দিতে এই জায়গাটা আমার আটকে আইতেব, তখন আমি ভাবি যে আমার আটকে যাবো। আপনার নামটা কি? রত্না চন্দ্র। কত বছর যাবৎ কোন ইয়ারে চাকরি পেয়েছেন? 90-তে 3/12/90 আমার ফার্স্ট ডে। আচ্ছা, তো কবে রিটায়ারমেন্টে গেছেন? রিটায়ারমেন্টে গেছি 2023 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি 2023 ফেব্রুয়ারিতে।
আচ্ছা, এই যে দীর্ঘ বছর চাকরি করতেন, রিটায়ারমেন্টে গেলেন, কিন্তু এরপরে কেন আবার সেই স্কুলের মধ্যে মানে উইলিংলি ক্লাস করাইতেছেন শুনছি নাকি? এই স্কুল আমি 2015-তে জয়েন করছি। আমি 25 বছর আমি আসলাম ওই বামনছড়া ক্লাস 12 স্কুলে। তখন আমার এই জিও ট্রান্সফার করা হয়েছে, আমার কাছাকাছি স্কুলে দেওয়া হয়েছে। আমি তখন এই ফুলবাড়ি তখন এসবি স্কুল আসছিল 17 যে আপডেট দিতে হাই স্কুল হয়েছে। তখন হাই স্কুল হওয়ার পরে আমার খুব মনে একটা উৎসব, আমি এতদিন ধরে হাই স্কুলে থাকতে পেরেছি, ওখানে এসবি স্কুলে যখন আমি হাই স্কুলের ইয়েটা খাইছি তখন যেমন আমার একটু উৎসাহটা বাইরে গেছে। এর পরবর্তী সময়ে আমার 2জন স্টুডেন্ট ওই স্কুল আমি তারারে পড়াইছি, ওই যে সুদীপ দাসের জন বিজয় দাস তারা এই স্কুলে জয়েন করছে। তখন যেমন আমার আজকে উৎসাহটা বাইরে গেছে যে আমার 2জন স্টুডেন্ট আমার সঙ্গে চাকরি করবো, তারা এই স্কুলে জয়েন করছে। আমিও তখন দাঁড়াইছি, তখন টেনশনে গেছি আমি। তখন আমার স্টুডেন্টের আজ থেকেও আমি আমার টেনশনের কাগজপত্র সব কিছু ইয়ে করছি, মানে সেরা ওই যেমন আমার গার্জেনের মতো এমন মনে হচ্ছে আর কি, যেমন আমি তারা থেকে ইয়ে করতেছি। এরপরে আমার আশাটা যে প্রথম এই যে অবসর চাকরি থেকে অবসর যাওয়ার পর আপনি যে স্কুলে যে মানে প্রতিদিন ক্লাস করান, তাদেরকে পড়াশোনা করেন, আপনি মানে কি কারণে, কেন? প্রতিদিন না, যদিও ধরেন না আমি সপ্তাহে 3 দিন বা 4 দিন, আবার যদি কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম থাকে কাছাকাছি আইতে হয়, ঈদেও আইতাছি। আবার আজকে হয়তো প্রোগ্রাম নাই, আমারও একটু বাড়ি ঘরে কাজকর্ম আছে, অসুবিধা আছে, তখন আমি আবার 2 দিন এক নাগারে আই না। এইরকম আর কি চলছে বলতে এই একবারে বন্ধ করতে পারি না। মনে হয়েছে যেমন আমার স্কুলে আইলে করে আমার নিজেরও একটা তৃপ্তি হয়। আর সবথেকে বড় কথা, মানে স্টুডেন্টও আমার খুব ভালোবাসে তারা, এটা আমি মানে ইয়ে করিয়ে করতে পারি। যদি আমি 1-2 দিন স্কুলে না আই, পরের দিনই তারা আমার যেরকম নিয়ম কালকে দিকে আইসেন না, আপনার দিকে আজকে 3 দিন ধরে স্কুল আইসেন না, কি অসুবিধা ছিল, তারাও আমার খুব খবর করে। তারাও সবসময় খুব খবর করে, আমিও তারা থেকে যেমন ঘুরে হয়ে যাচ্ছে, আমারও একটু ভালো লাগে না। মনে করি আছে আমার বাড়ির কাছাকাছি স্কুলেই তো বেশি ঘোরাঘুরি তো না, যে আমার গাড়ি ভাড়া করতে ওটা যাইতে হয়, একটু কষ্ট করে আসা যাওয়া করতে, কিন্তু যাওয়ার সময় আমি আমার স্টুডেন্ট তারার সঙ্গে বাইকে যাই না, অসুবিধা হয় না। আর তখন আমি আয়া বলি, মনে করি আচ্ছা আমি যতদিন আইতে পারি ততদিন আমি তারা যদি একটু শিক্ষা দিতে পারি, মনে হয় যেন এটাই আমার ছাত্ররা ছাড়া আমরা কাছে আর বড় একটু বড় তো কোনো কিছু খাওয়ার নাই। যখন আমার স্টুডেন্টরা আমার সাইডে রাস্তাঘাটে প্রণাম করে, মনে দেখা যায় আমি তারা বুঝলে দিচ্ছি, চিন্তা দিই না, বলা সুস্থ না আরে কি অমুক নেই, হ্যাঁ সঙ্গে সঙ্গে আমার একটা রাস্তার মধ্যে প্রণাম করে, মনে হয় যেমন আমার কত বড় বলবো, মানে ছাত্রটাই যেমন আমার সব। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এটা তো চলুবাড়ি, ওখানে তো 12 স্কুল আছে, আচ্ছা হাই সেকেন্ডারি স্কুল। তো এই যে চলুবাড়ি হাই স্কুল থেকে আপনার বাসা বামনছড়া, অনেকটা দূর, অনেকটা দূর। কিভাবে একদম যাতায়াত কাছে করেন? না। গ্রামের রাস্তায় কিভাবে যাতায়াত করেন? আমি যদি পায়ায় চাই অন্তত 25 মিনিট সময় তো লাগে। আমি খুব স্পিডে আছি, মানে শর্টকাট পথে। শর্টকাট পথে, আচ্ছা একবারে কাছে না কিন্তু। আচ্ছা, না অনেকটা দূর। হ্যাঁ অনেকটা দূর। তো এখানে অটো বা অটো আসে না? অটো আসে বা টিও কিংবা আপনার ওই টমটম? অর্ধেক রাস্তা আবার পরে স্কুলিং রাস্তা দেয় দিকে, স্কুলিং রাস্তা দিয়ে আমার ঢুকতে হয়। তো স্কুলিং রাস্তা দিয়ে ঢুকতে হয় দিকে আমি অনেক সময় অটো দিয়ে আইতে আমার বাড়ি থেকে বাইরে যদি সঙ্গে সঙ্গে পাই সেইটা আইতে সুবিধা। আর যদি আমি মনে করলাম বাড়ি থেকে বাইরে পাইতেছি না, আমি অটো তো গাই মারতে, এরপরে আবার অটো ছাইরা দিতে এই জায়গাটা আমার আইতে তখন আমি ভাবি যে আমার আইতে যাবো এই